রাইট এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সো চলে এসেছে আবার জাভাস্ক্রিপ্টের আমাদের যে সিরিজটা চলছিল সেটা নিয়ে। আমরা জাভাস্ক্রিপ্টের আরও কিছু প্রবলেম সলভ করব। সো আমরা বেশি দেরি না করে আমাদের কোশ্চেনের দিকে চলে যাই। তো ফার্স্ট অফ অল এখানে আমাদের বলছে দ্য স্ট্রিক্ট equality operator not equal allows to check if two values are not equal or do not have the same type. The syntax is similar to the equality operator. এখানে বলছে এটা হচ্ছে not equal sign. সো আমরা এখানে বলছে currently while loop runs only if continue loop is true. আচ্ছা, এখানে কন্টিনিউ লুপটা ট্রু হিসাবে দেওয়া হয়েছে। এখানে আমাদের কন্ডিশনটা আপডেট করতে বলছে আপডেট দ্য হোয়াইল লুপ কন্ডিশন টু চেক ইফ ডান ইজ নট ইকুয়াল কাউন্ট। সো আমরা কন্টিনিউ লুপটা তুলে দিই অ্যান্ড এটার হিসাবে রিপ্লেস করি ডান ইজ নট ইকুয়াল কাউন্ট। আমরা যদি সাবমিট করি আমাদের কিন্তু এই কোশ্চেনটাও সলভ। সো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে এখানে বলছে সিন্স ইউ হ্যাভ মুভ দ্য কম্পারিজন ইন দ্য ওয়াইল কন্ডিশন ইউ ক্যান রিমুভ ইউর এন্টায়ার ইফ স্টেটমেন্ট। এখানে ইফ স্টেটমেন্টটা রিমুভ করে দিতে বলছে। সো আমরা রিমুভ করে দিই, আমরা সাবমিট করি, আমাদের কিন্তু এই কোশ্চেনটাও সলভ। And then আমাদের বলছে your loop is no longer relying on the continue loop variable. This makes the variable an unused declaration. Generally you want to avoid unused declaration of prevent future confusions. এখানে আমাদের ফিউচার কনফিউশন যাতে না তৈরি হয় এখানে সেজন্য বলছে remove your continue loop variable. এখানে এই কন্টিনিউ লুপের ভেরিয়েবলটা কিন্তু আমাদের রিমুভ করে দিতে বলছে অ্যান্ড দেন সাবমিট। আমাদের কিন্তু এই কোশ্চেনটাও সলভ। ওকে, অলরাইট। অ্যান্ড দেন আমাদের সেকেন্ড স্টেপ 94 ইউর প্যারামিড জেনারেটর ইজ স্টিল ওয়ার্কিং। বলছে এই প্যারামিড যে জেনারেট হচ্ছে সেটা এখনো কাজ করছে। হাউএভার ইট কুড বি পসিবল টু end up with an infinity loop again because you are only checking if done is not equal count, and if done were to larger than count your loop would gone forever. So আমাদের একটা আপডেট করতে বলছে আপডেট your loops condition to check if is less than or equal count. So আমাদের এখানে if is less than or equal count অর্থাৎ আমাদের জাস্ট এখানে less than or equal করে দিতে হবে। আমাদের কিন্তু কোশ্চেনটাও সলভ হয়ে গেল। আমরা সাবমিট করি and then আমাদের step 95 using done to track the number of rows that have been generated is the functional, but you can actually clean up the logic of bit further. So arrays have a special length property. তো array একটা প্রপার্টি আছে যার নাম হচ্ছে array.length। এখানে বলছে এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছে যেমন my array। আমরা array যে নামটা রাখবো সে নামের পর ডট লেন্থ এরকম একটা প্রপার্টি আছে। এখানে বলছে নোটিস রোজ ডট লেন্থ ইন দ্য প্যাড রো। আচ্ছা, এখানে কল উড গিভ ইউ অ্যান অফ বাই ওয়ান ইরোর বিকজ ডান ইজ ইনক্রিমেন্ট বিফোর দ্য কল। বলছে আমরা এখানে একটা ইরোর খেতে পারি। সো আমাদের একটা আপডেট করতে বলছে আবারও আপডেট ইউর কন্ডিশন টু চেক রোজ ডট লেন্থ ইজ লেস দেন কাউন্ট। সো আমাদের এখানে while লুপের এখানে রোজ ডট লেন্থ is less than count, and then আচ্ছা সরি এটা হচ্ছে আমাদের রিসেট করে দিই লেসনটা। এটা আমার আগে করা ছিল ওই জন্য এরকম দেখাচ্ছে। এখানে জাস্ট আমাদের ডান ইজ নট গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল কাউন্ট ছিল, সেখানে জাস্ট আমরা রোজ ডট লেন্থ is less than আমাদের কি করতে বলছে কাউন্ট করতে বলছে। আমরা কাউন্ট করি দেন আমরা সাবমিট করি। আমাদের কিন্তু এই কোশ্চেনটাও সলভ। অ্যান্ড দেন আমাদের নেক্সট কোশ্চেন বলছে রিপ্লেস দ্য ডান রেফারেন্স ইন ইউর প্যাড রো কল উইথ রোজ ডট লেন্থ প্লাস ওয়ান। সো আমাদের জাস্ট এখানে প্লাস ওয়ান করে দেওয়া লাগবে। এখানে কি বলছে রোজ ডট লেন্থ সরি এখানে না আমাদের
বলছে রিপ্লেস দ্য ডান রেফারেন্স, আচ্ছা এখানে করে দেওয়া লাগবে, সেটা হচ্ছে সো আমরা যদি রোজ ডট প্লেন কপি করি অ্যান্ড দেন এটার সাথে +1 করি, আমাদের কিন্তু এই কোশ্চেনটাও সলভ। অ্যান্ড দেন এখানে বলছে নাও ইউ নো লঙ্গার নিড ইউর ডান ভেরিয়েবল, আমাদের এই ডান ভেরিয়েবলটা দরকার নাই। অ্যান্ড দেন রিমুভ দ্য ইনক্রিমেন্ট অপারেশন ফ্রম ইউর লুপ অ্যান্ড দ্য ভেরিয়েবল ডিক্লারেশন ডান। সো আমাদের এখানে রিমুভ কি করতে বলছে, ডান ওটাতে রিমুভ করলাম অ্যান্ড এটা রিমুভ করতে বলছে, আমরা সাবমিট করি, আমাদের কিন্তু এই কোশ্চেনটাও সলভ। অ্যান্ড দেন বলছে দ্যাটস এ ভেরি ক্লিন অ্যান্ড ফাংশনাল লুপ, এখানে বলছে এখন একটা ফাংশনাল লুপ পেয়েছি যেটা খুব ক্লিন, নাইস ওয়ার্ক, বাট দেয়ার ইজ স্টিল মোর টু এক্সপ্লোর, এখানে আরও কিছু এক্সপ্লোর করার মতো থিঙ্ক রয়েছে, যেখানে আমরা বলছে ইউজ এ মাল্টিলাইন কমেন্ট টু আউট ইউর ওয়াইল লুপ। তো আমরা কিন্তু মাল্টিলাইন কমেন্ট করা শিখেছি, আমরা জাস্ট এখানে ফরওয়ার্ড স্ল্যাশ অ্যান্ড ব্যাক স্ল্যাশ দিব, আমরা সাবমিট করব, আমাদের কিন্তু এই কোশ্চেনটা সলভ। অ্যান্ড দেন আমাদের বলছে হোয়াট ইফ ইউ মেড ইউর প্যারামিড আপসাইড ডাউন অর ইনভার্টেড, টাইম টু ট্রাই ইট আউট। আচ্ছা স্টার্ট ক্রিয়েটিং এ নিউ লুপ, আমাদের একটা নিউ ফর লুপ ক্রিয়েট করতে বলছে, এখানে আমরা ফর লুপ নেই অ্যান্ড দেন ডিক্লেয়ার ইটারেটর আই অ্যান্ড অ্যাসাইন ইট ভ্যালু অফ কাউন্ট। সো আমরা লেট আই ইকুয়াল কাউন্ট অ্যান্ড দেন আমাদের বলছে দেন ইউজ দ্য বুলিয়ান ফলস ইউর কন্ডিশন অ্যান্ড ইটারেশন। তো আমাদের ইটারেশন অ্যান্ড কন্ডিশনও false false and then আমরা কার্লি ব্রেসেস দেই, আমাদের কিন্তু এখানে কি হচ্ছে false false, ও সরি আমাদের false বানানটা ভুল গিয়েছে, আমরা দুই জায়গাতে false, আমরা যদি ইটারেশন অ্যান্ড কন্ডিশনাল false বুলিয়ান ভ্যালু দিতে বলছে, দেন আমরা সাবমিট করি, আমাদের কিন্তু এই কোশ্চেনটা সলভ। দেন বিকজ ইউ আর গোয়িং টু লুপ ইন দ্য অপোজিট ডিরেকশন ইউর লুপ নিডস টু রান ওয়াইল ইজ গ্রেটার দেন 0। সো এখানে বলছে ওয়াইল ইজ আই গ্রেটার দেন 0, সো আমরা I is greater than 0, you can use the greater than operator for this set up your loops condition, এটাই করতে বলছে, আমরা সাবমিট করি, আমাদের কিন্তু এই কোশ্চেনটাও সলভ। অ্যান্ড দেন আমাদের নেক্সট যে স্টেপ 101, এখানে বলছি ইউর ইটারেশন স্টেটমেন্ট ইজ অলসো গোয়িং টু বি ডিফারেন্ট, ইনস্টেড অফ অ্যাডিং 1 to I with each loop you need to subtract, আচ্ছা সাবট্রাক্ট করতে বলছে এখানে, অর্থাৎ প্লাস এখানে বলছে লাইক ইউ ডিড আর্লিয়ার, তুমি আগে যেটা করেছো সেটা হচ্ছে আই ইকুয়াল আই প্লাস 1, এখানে আপডেটের ইটারেশন, অর্থাৎ এখানে জাস্ট আমাদের সাবট্রাক্ট অর্থাৎ মাইনাস করতে বলছে, আই ইজ ইকুয়াল টু আই মাইনাস অফ 1 অ্যান্ড দেন আমরা সাবমিট করলে এই কোশ্চেনটাও কিন্তু আমাদের সলভ। অ্যান্ড দেন এখানে বলছে assign push the result of calling Pedro with your I and count variables to the rows array, open the console to see the outside parameter। so আমাদের যেটা করতে হবে এখানে বলছে rows, এখানে বলছে হচ্ছে rows dot, আমরা আমাদের পুশ মেথড ইউজ করতে বলছে পুশ, অ্যান্ড দেন আমাদের ফাংশন ছিল প্যাড্রো, অ্যান্ড দেন আই আর কাউন্ট, এই দুটো কল করতে বলছে, আমাদের কিন্তু এই যে প্যারামিড সেটা কিন্তু অপোজিট ডিরেকশনে চলা শুরু হয়ে গিয়েছে, আমরা সাবমিট করি, আমাদের কিন্তু এই কোশ্চেনটাও সলভ। অ্যান্ড দেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট লাইক অ্যাডিশন দেয়ার আর ডিফারেন্ট অপারেটরস ইউ ক্যান ইউজ ফর সাবট্রাকশন, দ্য সাবট্রাকশন অ্যাসাইন অপারেটর এভাবে বলছে, এভাবে দেওয়া যায় মাইনাস ইকুয়াল সাবট্রাক্ট দ্য গিভেন দ্য ভ্যালু ফ্রম। সো আমাদের এখানে যা করতে হবে সে বলছে রিপ্লেস দ্য ইটারেশন স্টেটমেন্ট উইথ দ্য কারেন্ট স্টেটমেন্ট ইউজিং দ্য সাবট্রাকশন অ্যাসাইনমেন্ট অপারেটর। সো আমাদের যেভাবে করা দরকার সেটা হচ্ছে
1 এইভাবে করলেও আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা যদি i ইজ ইকাল টু i মাইনাস 1 করি, এটা করা যে ব্যাপার i মাইনাস ইজ ইকাল টু 1 এটা করা কিন্তু একই ব্যাপার। সো আমরা এখানে সাবমিট করি and then আমাদের নেক্সট স্টেপ 104 এখানে বলছে বিকজ ইউ আর অনলি সাবট্রাক্টিং অন 1 ফ্রম i ইউ ক্যান ইউজ ডিক্রিমেন্ট অপারেটর। এখানে বলছে ডিক্রিমেন্ট অপারেটর আমি ইউজ করতে পারি। সো এখানে বলেই দিছে রিপ্লেস সাবট্রাকশন অ্যাসাইনমেন্ট উইথ দ্য ডিক্রিমেন্ট অপারেটর। সো আমরা সাবট্রাকশন অপারেটর ইউজ করব। আমরা কিন্তু এই কোশ্চেন কিন্তু আমাদের সলভ। অ্যান্ড দেন আমাদের নেক্সট স্টেপ ইউজ মাল্টিপল কমেন্ট। সো আমাদের এখানে মাল্টিপল কমেন্ট করতে বলছে অ্যান্ড দেন আমাদের কিন্তু মাল্টিপল কমেন্ট করা হয়ে গিয়েছে। এই কোশ্চেনও কিন্তু আমাদের সলভ। সো এখানে আমাদের নেক্সট স্টেপ বলছে 106 ইউ ক্যান অ্যাকচুয়ালি বিল্ড দ্য inverted pyramid without needing to loop backwards like you did. To do this you will need to learn a couple of new array method. এখানে বলছে আমরা একটা নিউ array method সম্পর্কে জানতে চলেছি। start by using const to declare number. সো আমরা const declare করব হচ্ছে numbers is equal to, এখানে বলছে একটা নতুন array নিতে বলছে assign it an array with the element 1 2 and 3 then log the numbers array. সো আমরা যদি এখানে 1 2 and 3 এখানে আমাদের console.log করতে বলছে console.log numbers, আমরা কিন্তু আমাদের অ্যারেটাকে দেখতে পাচ্ছি কনসোলে, অর্থাৎ আমাদের কিন্তু এই কোশ্চেনও সলভ। and then আমাদের নেক্সট স্টেপ the unshift method of an array allows you to add a value to the beginning of the array unlike push which adds the value at the end of array. Unshift returns the new length of the array it was called. তো আমরা কিন্তু পুশ আনশিফট শিফট এগুলো কিন্তু এর আগের পার্টে দেখে এসেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে সব কিছু দিয়ে দেবো লিঙ্ক। এই ইউটিউব চ্যানেলের প্লে লিস্টের লিঙ্কও আমি দিয়ে দেবো। ইউজ কনস্ট ডিক্লেয়ার, এখানে একটা বলছে আরেকটা কনস্ট নিতে বলছে। সো এখানে বলছে কনস্ট ডিক্লেয়ার অ্যান্ড আনশিফটেড ভেরিয়েবল। সো আমরা এটা কপি করে unshifted and reassign the result of calling numbers dot this is ift unshift 5 and then এখানে আমাদের কনসোল করতে বলছে। আবার এখানে বলছে then print you unshifted variable। সো আমরা console.log এই unshifted ভেরিয়েবলটাকে কনসোল করি। সো আমাদের কিন্তু রেজাল্ট এখানে চলে এসেছে। আমাদের কিন্তু এই 5টা সামনে চলে এসেছে এবং লেন্থটা কত সেটা কিন্তু এখানে উপরে দিয়ে দিয়েছে। আমাদের কিন্তু এই কোশ্চেন সলভ। আমরা সাবমিট করি। দেন আমাদের বলছে arrays are also have shift method, this will remove the first element of the array। এখানে বলছে shift method আছে যেখানে array এর ফার্স্টের যে এলিমেন্ট সেটা রিমুভ করে, unlike pop method which remove the last element। যেটা pop method আছে সেটা লাস্টের এলিমেন্টকে রিমুভ করে। এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, আমরা এক্সাম্পল দেখে বুঝবো না, আমরা বুঝবো হচ্ছে নিজে করে। the numbers array would be, এখানে একটা ওই এক্সাম্পলের আউটপুট দিয়ে দিয়েছে। আমরা ডিরেক্টলি করা শুরু করব। এখানে কোশ্চেনটা পড়ি, ডিরেক্টলি বিলো ইউর নাম্বারস অ্যারে ডিক্লেয়ার এ শিফটেড ভেরিয়েবল অ্যান্ড অ্যাসাইন it the result of calling shift on the numbers array. On the next line log the shifted variable to the console. So আমরা যদি এখন আমাদের এখানে একটা const ভেরিয়েবলের মধ্যে const এখানে shifted variable নিতে বলছে shift is equal to numbers dot shift and then
আমরা যদি এটা কনসোল করি, console.log shifted, আমাদের কিন্তু এই কোশ্চেনটাও সলভ। আমরা সাবমিট করলাম, আমাদের কিন্তু নেক্সট স্টেপ বলছে নাও দ্যাট ইউ হ্যাভ ট্রাইড দিস মেথডস ইউ ক্যান ডু অ্যানাদার ইনভার্টেড pyramid approach, but first you need to clean the experimentation, remove the numbers and console, এখানে বলছে সব কিছু রিমুভ করে দাও and সাবমিট করো। and then আমাদের নেক্সট স্টেপ বলছে sometimes you may wish to bring back previous code that you commented out. You can do so by removing a multi-line comment around the code. এখানে বলছে uncomment only the first for loop, সো আমাদের এখানে ফার্স্ট ফর লুপটা আনকমেন্ট করে দিতে বলছে। আমরা সাবমিট করি, আমাদের কিন্তু কোশ্চেনটা সলভ। অ্যান্ড দেন স্টেপ 111 বলছে your pyramid is no longer inverted, this because you have are building new rows to end of arrays. So update your loop body to add new rows to the beginning of the array. So আমাদের এখানে যা করতে হবে সেটা হচ্ছে rows add row। আচ্ছা, এখানে আমরা বুঝতে পারছি, আমরা রিসেট করি। তো আমাদের এখানে যা করতে হবে সেটা হচ্ছে your pyramid is no longer, update your loop body, add new rows to beginning of the array, add new rows আচ্ছা rows dot, এখানে আমাদের আনশিফট করে দিই। সাপোজ আমরা যদি আনশিফট করে দিই, যেভাবে করব আনশিফট অ্যান্ড দেন আমরা যদি আমাদের ফাংশনকে কল করি add row অ্যান্ড দেন আই কাউন্ট, ইয়েস আমাদের কিন্তু কোশ্চেনটা সলভ, আই থিঙ্ক সো, ইয়েস আমাদের কিন্তু কোশ্চেনটা সলভ। So এখানে বলছে what if you had a way to toggle between an inverted pyramid, a standard pyramid, start by declaring an inverted variable and assign it the value true. You are not changing the variable in your code, but you will need to use let, so our test can modify it later. So আমরা let variable নিয়ে একটা inverted ভেরিয়েবল ক্রিয়েট করব, যাকে পরে আমরা মডিফাই করতে পারি। এই জন্য আমরা লেট ইউজ করব, লেট ইনভার্টেড ইকুয়াল টু, এখানে আমরা ট্রু দিতে বলছে, অর্থাৎ বুলিয়ান। আমরা যদি সাবমিট করি, আমাদের কিন্তু এই কোশ্চেনটা সলভ। অ্যান্ড দেন আমাদের নেক্সট স্টেপ 113, ইউজ ইফ স্টেটমেন্ট টু চেক ইফ inverted is true, reminder that you do not need to use an equality operator. So আমরা equality operator যেহেতু দিতে পারবো না, so if inverted true আমরা এইভাবে করি, আমাদের কিন্তু এই কোশ্চেনটা সলভ। অ্যান্ড দেন আমাদের now move your unshift call to your if block. so আমরা যদি এই if স্টেটমেন্টের মধ্যে রোজটাকে ঢুকে দেই, অর্থাৎ রোজের মধ্যে আমরা যা করেছি, সো আমরা যদি সাবমিট করি, আমাদের কিন্তু এই কোশ্চেনটাও সলভ। অ্যান্ড দেন এখানে বলছি if your pyramid is not inverted then you will want to have an else block. সো আমাদের এখানে else একটা দিতে বলছে, else স্টেটমেন্ট। আমরা কিন্তু এর আগে else স্টেটমেন্টের ব্যবহারটা, অর্থাৎ ইউজেবল কি সেটা আমরা দেখে আসছি। অ্যাড অ্যান ইলস ব্লক টু ইউর ইফ ব্লক, সো আমাদের এখানে একটা ইলস স্টেটমেন্ট দিতে বলছে, ইলস
অ্যান্ড দেন আমরা যদি সাবমিট করি আমাদের কিন্তু এই কোশ্চেনটা সলভ। অ্যান্ড দেন আমাদের স্টেপ 116 বলছে when inverted is false you want to build standard pyramid use push like you have a previous step to achieve this. সো আমাদের এখানে যা করতে বলছে সেটা হচ্ছে এলসের মধ্যে আমরা যদি দেই rows dot push and then Pedro and then I and count আমাদের কিন্তু এই কোশ্চেনটা সলভ। and then এখানে বলছে your pyramid generator is now is finished state, এখানে বলছে pyramid generatorটা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে with more functionality than you originally planned. The next step is to clean up your code. আচ্ছা, remove all comments both single and multi-line, এখানে বলছে যতগুলো সিঙ্গেল এন্ড মাল্টি-লাইন কমেন্ট আছে সব সরে দাও। সো আমরা এটা সরে দেব অ্যান্ড দেন এটা কমেন্ট যেটা আছে সেটা সরে দেব। আমরা সাবমিট করি। কি বলছে এখানে অল কমেন্ট তো সরে দিলাম, আমাদের তো কোথাও কোনো কমেন্ট করা নাই, আমাদের তো কোথাও কমেন্ট করা নাই। তাও এখানে কি বলছে the next step to clean up your code, remove all comments both single and multi-line from your code. সব তো সরিয়ে দিয়েছি, কোথাও তো কোনো কোড মাল্টি-লাইন নাই। দেখি আমরা রিসেট করি তো। সো আমাদের এখানে বলছে সিঙ্গেল অ্যান্ড মাল্টি-লাইন সরাতে। কি বলছে ইউ শুড নট হ্যাভ এনি সিঙ্গেল লাইন কমেন্ট ইন ইয়োর কোড। সরে দিব। আচ্ছা, সরে দিলাম। এটা বলছে ইউর pyramid generator is now finished, এটাও সরে দিতে বলছে কি ক্লিন আপ কোড যেহেতু বলছে না, এটা তো সরে দিতে বলেনি। তাহলে ভুল কোথায় যাচ্ছে? রিমুভ অল কমেন্টস বোথ সিঙ্গেল অ্যান্ড মাল্টি-লাইন ফ্রম ইউর কোড। সো আমাদের এখানে তো আমরা সব কমেন্ট সরে দিয়েছি। We should remove commented by we should remove the code was commented out by multi-line. আমরা এখানে আরেকবার একটু রিসেট করি তো। আই থিঙ্ক আমাদের যে মাল্টি-লাইন কমেন্টগুলো আছে সেটা ডিলিট করতে বলছে। এটাও ডিলিট। ইয়েস, আমাদের মাল্টি-লাইনের মধ্যে যে কোডগুলো ছিল সেটা ডিলিট করতে বলছে। অ্যান্ড দেন আমাদের একদম লাস্টের যে কোশ্চেনটা এই পার্টের, এখানে বলছে নাইস ওয়ার্ক, experiment with the different values of your character count and inverted. When you are ready to move your next project, set character to এখানে বলছে এই হ্যাশের বদলে এক্সক্লেমেটরি সাইনটা দিতে, and then count is equal to 10 করতে, and then inverted is equal to false করতে। তাহলে এটা ফলস করতে, তাহলে এটা পিরামিডটা আবার স্ট্রিক্টলি সোজা হয়ে যাবে। আমরা সাবমিট করি। আমাদের কিন্তু আজকের মতো কোশ্চেন সব শেষ। দেখা হবে জাভাস্ক্রিপ্টের নতুন পার্ট নিয়ে, আরও অনেকগুলো কোশ্চেন সলভ করবো আমরা। ততক্ষণ কিপ লার্নিং অ্যান্ড কিপ এক্সপ্লোর।
আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব এবং আমার প্রোফাইল এবং আমার পেজকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সবাইকে।